এমন একজন ব্যক্তির বক্তব্য আপনাদের সামনে রাখবো, বলরাম বসু, ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিন যিনি পুলিশের জলকামানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ভয় পেও না বলে। তিনি কি বলছেন আজকের এই লড়াইয়ে, এই প্রতিবাদে শামিল হয়ে? त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल নবান্ন অভিযানের অন্যতম মুখ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যে মেসেজ নবান্ন থেকেও দিয়েছিলাম, আবারও সেই একই মেসেজ দিচ্ছি, যাতে ন্যায় বিচার পায়। আমাদের যে দিদি, ডাক্তার দিদি মারা গেছেন, অনেক কষ্ট পেয়ে মারা গেছেন, ফলে মানুষের সচেতন হওয়ার দরকার আছে যে নারীকে সম্মান করা এবং সেই হিসেবে আর যাতে সমাজটাকে অন্যভাবে গঠন করা যায় তারই বার্তা দেবো। কোন রাজনীতির ঊর্ধ্বে উঠেই আসা না, কোন একদম 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 সব রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, নাকি সমাজ তৈরি হবে না। সমাজ কোনো একটা রাজনৈতিক অংশ নয়। পলিটিক্যাল অ্যাসপেক্টে হয়তো ভোটের দিন পলিটিক্স করুন, সমাজকে বাঁচাতে গেলে এভাবে কাজ করলে হবে না। কালকে সুপ্রিম কোর্টের থেকে কি আশা করছেন? কাল তো সুপ্রিম কোর্টে অন্তত ন্যায় বিচার আশা করছি, ন্যায় বিচার হাসপাতালে ঠিক প্রধান ফটকের সামনে তাদের যে ধর্ণা মঞ্চ ছিল, আজকে সারা রাত ব্যাপী এখানে কিন্তু এভাবেই গান এবং কবিতার মাধ্যমে ঠিক এক মাস আগের যে রাতে সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল এবং সেই এক মাস তারা বিচারের যে প্রার্থনা করেছিলেন, সেই যাবতীয় বিষয়কে গানের মাধ্যমে এখানে তুলে রাখা হচ্ছে। দেখা যাচ্ছে ঠিক সামনে জুনিয়র ডাক্তার তারা গানের মাধ্যমে সেই বিষয়টিকে ফুটিয়ে তুলছেন। এখানে নির্যাতিতার হয়ে একটি আলাদা পোডিয়াম করা হয়েছে, যেখানে কিন্তু তারা ফুলের মাধ্যমে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এর পাশাপাশি আমি একটা ছোট্ট ছবি দেখানোর চেষ্টা করবো ক্যামেরা শান্তনু দত্তকে। জরুরি বিভাগ বা এমার্জেন্সি বিভাগ, যেখানে গত 14ই আগস্ট ভাঙচুরের ঘটনা ঘটে, সেইখানেও তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। আমি একবার সেই ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। গত 14ই আগস্টে এইখানে হামলা চলে এবং এখানে বহিরাগতরা এসে তাণ্ডব চালায় কার্যত। তারপর থেকে গেট পুরোপুরি বন্ধ। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ফুল সেখানে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে লেখা রয়েছে জাস্টিস ফর অভয়া, অর্থাৎ নির্যাতিতার উদ্দেশ্যে। যে বিল্ডিংয়ে বা যে বিল্ডিংয়ে 3তলা সেমিনার হলে যেখানে ঘটনাটি ঘটে, সেখানকার প্রধান ফটকেও কিন্তু একই রকমভাবে বিচার চাওয়ার হয়েছে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু প্রদীপ জ্বালানো হয়েছিল, নিভে গিয়েছে, কিন্তু আবার কিছুক্ষণ পরে ফের এখানে কিন্তু সেই প্রদীপ জ্বালানো হবে। ফলত একদিকে যেমন যে বিচার যে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তারা সেখানে কবিতা ও গানের মাধ্যমে তারা এখানে বিচারের জন্য সোচ্চার হচ্ছেন। পাশাপাশি কিন্তু ঠিক এক মাস আগে এই বিল্ডিংয়ে এরকমই রাতে সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। ঠিক সেইখানে সেই জরুরি বিভাগের ঠিক নিচে এখানে কিন্তু জাস্টিস ফর অভয়া, অর্থাৎ নির্যাতিতার উদ্দেশ্যে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং আমরা জানি যে আগামীকাল রাত পোহালে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, তারা প্রত্যেকে সেই দিকেই তাকিয়ে রয়েছেন এবং সারা রাত্রির ব্যাপী এখানে কিন্তু এই একই রকমভাবে তারা গান ও বাজনার মাধ্যমে বা কবিতার মাধ্যমে তারা কিন্তু সেই নির্যাতিতার সুবিচারে তারা দাবি রাখবেন। তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে ঠিক ভোর 5টা নাগাদ তারা কিন্তু বৃক্ষরোপণও করবেন, অর্থাৎ সারা কলকাতার মতন আরজি কর আজকে রাত জাগবে এবং বিচারের আশায় আজকে কিন্তু তারা যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারাও আজকে রাতই জাগবেন।